আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন মোট 7 জন টাইগার ক্রিকেটার। সেখান থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। একাধিক বিশ্লেষকের মতে টুর্নামেন্টের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ জানাতে পারে তাদের প্রতি। নিলামে পেতে পারেন চড়া মূল্য। 2025 আইপিএল নিলামে এই দুই টাইগার ক্রিকেটারের সম্ভাবনা নিয়েই বাকিটা থাকছে রিপোর্টে। 19তম আইপিএলের আসরের জন্য নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে আছে বিশ্বের 14টি দেশের প্রায় 1350 জন খেলোয়াড়ের নামের তালিকা। সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট 350 জন। অনেকেই নিজেদের নাম তোলেনি, তবে ফ্র্যাঞ্চাইজির অনুরোধে উঠেছে আরও 35টি নাম। তবে বিসিসিআই এর ঘোষিত মোট 350 ক্রিকেটারের মধ্যে 240 জন ভারতীয়, বাকি 110 জন বিদেশি খেলোয়াড়। এবারে নিলামে দলগুলো সর্বোচ্চ 77 জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে 32টি জায়গা বিদেশিদের জন্য বরাদ্দ। এর মাঝে বাংলাদেশি 7 জন ক্রিকেটার ওই 110 জনের তালিকায় থাকলেও বিদেশি 32 খেলোয়াড়ের মাঝে সম্ভাবনা রয়েছে দুজনের জায়গা করে নেয়ার। মাঝে প্রায় প্রতি আইপিএলেই কথা উঠত তাসকিন আহমেদকে নিয়ে। তিনি জানাতেন দলগুলো তার সাথে কিংবা বিসিবির সাথেও যোগাযোগ করেছে, তবে শেষ পর্যন্ত আর আইপিএল খেলা হয়নি তার। রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরীফুলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 75 লাখ রুপি। তাদের সাথে আছেন তাসকিন আহমেদও। পরিস্থিতি বিবেচনায় তিনি হয়তো সম্ভাবনার মাঝে থাকবেন। তবে যে দুজন খেলোয়াড়ের দল পাওয়ার সম্ভাবনা বেশি তারা হচ্ছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। একমাত্র বাংলাদেশি হিসেবে ফিজের দাম 2 কোটি ধরা হয়েছে। অন্যদিকে রিশাদের ভিত্তিমূল্য 75 লাখ রুপি। আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজ এ পর্যন্ত 8টি মৌসুমে খেলেছেন, তাও 5টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। সব মিলিয়ে সম্ভাবনা আছে তার দল পাওয়ার। এর আগেও নিলামে বিক্রি হয়েছেন, এমনকি নিলামের বাইরে থেকেও নেওয়া হয়েছে তাকে। সবচেয়ে বেশি 64 কোটি 30 লাখ রুপি মিনি নিলামে খরচ করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তারা খেলোয়াড় নিতে পারবেন 13 জন। এই দলের সম্ভাবনা আছে রিশাদ হোসেন ও মুস্তাফিজের যুক্ত হওয়ার। যেহেতু দলে অনেক খেলোয়াড় ছেড়েছেন, তাই নিতেও হবে বেশি। অতীতে সাকিব, লিটন ও মাশরাফিও খেলেছেন এই ফ্র্যাঞ্চাইজিতে। এখন পর্যন্ত 5টি দলে ফিজের খেলা হলেও খেলেনি কলকাতায়। এবার অল্প দামে এই দুজনের দিকেই চোখ থাকতে পারে কলকাতার। যদিও গুজরাটকে চোখ রাখতে হতে পারে দুজনের দিকেই, কারণ মাত্র 13 কোটি রুপি আছে তাদের এবং দলে নিতে পারবে 5 জন খেলোয়াড়। এর মাঝে 4 জন বিদেশি। অল্প খরচে তো বড় তারকা নেওয়া সহজ নয়, তাই বাংলাদেশের দিকেই যদি চোখ রাখে তবে সেটাই হবে দামে কম মানে ভালো খেলোয়াড় দলে নেয়া। মুজিবুর রহমান, রিচি টপলিকে ছেড়ে দেয়া মুম্বাইয়ের হাতে আছে মাত্র 2 কোটি 75 লাখ রুপি। এমন দুজন খেলোয়াড় ছাড়ার পর যদি বাংলাদেশি খেলোয়াড়দের দিকে আগ্রহ থাকে তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। আগামী 16ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম।